সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় বস্তায় আদা চাষ এবং আদা গাছের জার্মিনেশন। আমরা বস্তায় আদা চাষ কী করে করব সেটা আমি আগের ভিডিওয়ে দিয়েছি। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আদা গাছের জার্মিনেশন কত দিনে হয়। আমি 4 এপ্রিল আদাগুলো বসিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে আদাগুলোর কলা বেরিয়ে গিয়েছিল, যেগুলোর জার্মিনেশন বসানোর আগেই হয়েছিল কল, সেই কলা বেরোনো আদা গাছগুলো আজকে 3 মেতে দাঁড়িয়ে ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে। মানে 15 দিনের মধ্যে আদার জার্মিনেশন হয় যদি আদাকে কলা করে বসানো হয়। যদি আদা কলা করে না বসিয়ে কলা হওয়ার আগেই বসানো হয় তাহলে 1 মাসের মধ্যে জার্মিনেশন হয়। যেগুলো কলা ছিল না সেইগুলো হলো ঠিক এরকম জার্মিনেশন হচ্ছে। যদি আমরা আদাকে কলা করে বসাই তাহলে কি হচ্ছে, টাইমটা একই ব্যাপার, টাইমটা একটা চলে যাচ্ছে। আর যদি কলা না করে বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখে নিই প্রত্যেকটা বস্তা যেগুলো কলা করে বসানো হয়েছিল সেগুলো গাছে পরিণত হয়ে গেছে, আর যেগুলো কল ছাড়া বসানো হয়েছিল সেগুলো জার্মিনেশন হয়ে একটা দুটো পাতা সৃষ্টি হয়েছে, বা এখনও কিছু কিছু বস্তায় জার্মিনেশন হচ্ছে। এখনও কিছু বস্তায় জার্মিনেশন বাকি আছে, সেগুলো রেয়ার। এখানে 12টি বস্তা আছে, তার মধ্যে একটি বস্তায় এখনও একটাও কলা বেরোয়নি, জার্মিনেশন হয়নি। বাকি প্রত্যেকটা গাছে জার্মিনেশন, বস্তায় জার্মিনেশন হয়েছে। আমি এখানে 12টা বস্তা একটি প্ল্যাটফর্মে আর অন্য প্ল্যাটফর্মে 12টি বস্তা দিয়েছিলাম, যে বস্তাগুলোয় আদা গাছ খুব ভালো রকম জার্মিনেশন হয়েছে। এদিকের প্ল্যাটফর্মটায় এখনও 3টি বস্তায় কোনো জার্মিনেশন দেখা যাচ্ছে না, বাকি 9টি বস্তায় জার্মিনেশন কমপ্লিট হয়ে গেছে। এদিকে 12টি বস্তার মধ্যে 11টি বস্তা জার্মিনেশন কমপ্লিট হয়েছে, জার্মিনেশন হয়েছে, একটা হলেও হয়েছে, কোনোটা দুটো, কোনোটা 3টে। মোট 3টে করে আদার বীজ বসানো আছে। তাহলে টোটাল 24টা বস্তার মধ্যে আমরা 20টা বস্তায় অলরেডি একটা, দুটো, 3টে জার্মিনেশন হয়েছে। যেমন দেখা যাচ্ছে এই বস্তাটায় 2টো কলা করা ছিল, একটি কল ছিল না। যেটি ছিল না এটি এইমাত্র জার্মিনেশন হয়েছে, আর যে 2টি কল ছিল সে দুটো গাছে পরিণত হয়েছে। এই বস্তাটাতে একটি জার্মিনেশন হয়েছে, এখনও 2টো বাকি আছে। এটিতে 2টো জার্মিনেশন হয়েছে, এখনও একটি বাকি আছে। এটিতে 3টেই জার্মিনেশন হয়ে গেছে, এটিতে একটিও এখনও হয়নি। এটিতে একটি জার্মিনেশন হয়েছে, এখনও 2টো বাকি আছে। এটা 3টি জার্মিনেশন হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এটা এখনও জার্মিনেশন হয়নি, এটা এখনও হয়নি। এটা একটি জার্মিনেশন হয়েছে, এখনও 2টি বাকি আছে। এটাতে 2টো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এটাতে একটি জার্মিনেশন হয়েছে, 2টি বাকি আছে। এদিকে যে 12টি বস্তা আছে তার মধ্যে দেখা যাচ্ছে এই বস্তাটার 2টো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এই বস্তাটার 2টো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে।
এটা একটা জার্মিনেশন হয়েছে, দুটো বাকি আছে। এটা দুটো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এটাতে তিনটেই জার্মিনেশন হয়ে গেছে, এখানে একটি, দুটি, তিনটি। এই বস্তাটা এখনও জার্মিনেশন বাকি আছে। এটা একটি হয়েছে, দুটো বাকি আছে। এটা একটি জার্মিনেশন হয়েছিল, কিন্তু গাছটি কীরকম একটা চেহারাটা ভালো না, মনে হচ্ছে কোনো রোগগ্রস্ত হচ্ছে, দেখতে হবে। এটিতে দুটো জার্মিনেশন হয়েছে, একটি বাকি আছে। এটা তিনটেই জার্মিনেশন হয়ে গেছে। এটা একটি জার্মিনেশন হয়েছে, দুটি বাকি আছে। এটা একটি জার্মিনেশন হয়েছে, দুটি বাকি আছে। এটা দুটি জার্মিনেশন হয়েছে, একটি বাকি আছে। তাহলে মোট প্রত্যেকটা বস্তায় তিনটে করে আদার বীজ দেওয়া ছিল। দেখা যাচ্ছে কোনোটাতে তিনটে কমপ্লিট হয়ে গেছে, কোনোটাতে দুটো হয়েছে, কোনোটাতে একটা হয়েছে, আবার চারটি বস্তাতে টোটালি জার্মিনেশন বাকি আছে। এবার আমি আসব, আমরা এর পরবর্তী অবস্থায় কি করব। এই গাছগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, জার্মিনেশন কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছ ঠিক এই অবস্থায় এসে যাবে, আমরা একটি চাপান সারের প্রয়োগ করব হালকা। প্রথমে আমরা প্রত্যেকটা বস্তায় 2 কেজি করে ভার্মি কম্পোস্ট মিডিলে দিয়ে বসিয়েছি। বসানোর সময় আমরা ঠিক যখন গাছগুলো ঠিক এই চেয়ারের হবে, একটা চাপান সার প্রয়োগ করব। সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। এখন দেখা যাক সম্পূর্ণ জার্মিনেশনটা কতদিনে কমপ্লিট হয়। আমরা 1 মাসের মধ্যে দেখছি 70% জার্মিনেশন কমপ্লিট হয়ে গেছে এবং যেগুলো কলা ছিল সেগুলো গাছ রেডি হয়ে গেছে। এবার আমরা অপেক্ষা করব প্রত্যেকটা গাছ ঠিক এই চেহারা হওয়ার জন্য। আশা করি মে 15 তারিখের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক মে 15 তারিখে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি, কী চাপান সার আমরা এই বস্তায় আদা গাছে দেব এবং আর কি কি প্রয়োগ কমপ্লিট করে পূর্ণাঙ্গ চাষটাকে রেডি করব। এখন আমরা এই আদা গাছগুলোর জার্মিনেশন হচ্ছে, আর 15 থেকে 20 দিনের মধ্যে একটা চাপান সার দিতে হবে। যে চাপান সারটা আমরা রেডি করব সেটা হলো জমি থেকে নতুন টাটকা মাটি 1 কেজি, 1 কেজি ভার্মি কম্পোস্ট, 500 গ্রাম বেলে দোআঁশ মাটি, 500 গ্রাম ছাই, এগুলোকে ভালো করে ড্রাই করব আমরা এবং 15 দিন ধরে এই চাপান সারটা আমরা রেডি করব। কার্যত এই চাপান সারটা আমরা মের 15-20 তারিখ করে প্রয়োগ করব। বস্তাতে প্রায় 2 কেজি মাটি সার মিশ্রিত মাটিটি আরও প্রয়োগ করব, যেটা জমিতে মাটি দেওয়া যে কমপ্লিট হয় সেটি বস্তাতেও মাটি দেওয়া আমরা কমপ্লিট করব। জমির যে জার্মিনেশন হয়েছে আদা গাছের গোড়াটা অন্তত 3 থেকে 4 ইঞ্চি ওই সার মিশ্রিত মাটির নিচে আমরা রেডি করব। যাক, আজকের আদা জার্মিনেশনের বিষয়টা নিয়ে বিশেষ দীর্ঘায়িত করব না ভিডিও। প্রত্যেকটা ভাই বোনকে পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।